বলো বলো মৌমাছি বলো না তুমি আমায় কেমন করে তোমার মধু এত মিঠা হয়। বলো বলো মৌমাছি বলো না তুমি আমায় কেমন করে তোমার মধু এত মিঠা হয়। তিতা মিঠা টক ফুল থেকে করো মধু, তিতা মিঠা টক ফুল থেকে করো মধু, কেমন করে লাগে এত সুস্বাদু তোমার মধু পানেও সে পাও পাওয়া যায়। বলো বলো মৌমাছি বলো না তুমি আমায় কেমন করে তোমার মধু এত মিঠা হয়। বলো বলো মৌমাছি বলো না তুমি আমায় কেমন করে তোমার মধু এত মিঠা হয়, কেমন করে তোমার মধু এত মিঠা হয়। আল্লাহ রসুল এক জায়গাতে বসে আছে আর মৌমাছির ঝাঁকেরা গুনগুন করতে করতে উড়ে উড়ে চলে যাচ্ছে। আমার আপনার দয়া রসুল মৌমাছিদের ডাক দিলেন, ডেকে বলছে, মৌমাছি তোমরা যে মধুটা তৈরি করো এত মধু মিষ্টি হয় কিভাবে? ওই সময় মৌমাছি ভাইরা উত্তর দিচ্ছে আমার আপনার রসুলকে, কিভাবে এরা মধু তৈরি করে। কোরআন পাকে এসে লিখছে দেখুন, মৌমাছি বলে আমি নানা ফুলে থাকি, মৌমাছি বলে আমি নানা ফুলে থাকি, রস সঞ্চয় করে পেটে মোর রাখে, রস পেটে রেখে আল্লাহর জিকির করি, রস পেটে রেখে আল্লাহর জিকির করি, রস পেটে রেখে আল্লাহর জিকির করি, নবীজির নামে দরুদ আমি পড়ি, নবীজির নামে দরুদ আমি পড়ি, তাই সব রস মিঠা হয়, তাই সব রস মিঠা হয় নবীজির সাদেকায়। বলো বলো মৌমাছি বলো না তুমি আমায় কেমন করে তোমার মধু এত মিঠা হয়। বলো বলো মৌমাছি বলো না তুমি আমায় কেমন করে তোমার মধু এত মিঠা হয়। তিতা মিঠা টক ফুল থেকে করো মধু, তিতা মিঠা টক ফুল থেকে করো মধু, কেমন করে লাগে এত সুস্বাদু। বলো বলো মৌমাছি বলো না তুমি আমায় কেমন করে তোমার মধু এত মিঠা হয়। শেষ কথাই শুনবেন, ওই মৌমাছি কতদিন বেঁচে থাকে, ওই মৌমাছি কতটা মধু তৈরি করে, ওই মৌমাছি কামড়ালে কি হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, 20 থেকে 40 দিন মৌমাছি বেঁচে রয়, আধা চামচ মধু সে মৌচাকে দিয়ে যায়। 20 থেকে 40 দিন মৌমাছি বেঁচে রয়, আধা চামচ মধু সে মৌচাকে দিয়ে যায়। জ্ঞানী গুণী বিজ্ঞানী করে গবেষণা, জ্ঞানী গুণী বিজ্ঞানী করে গবেষণা, মৌমাছি না পাকে জায়গাতে বসে না, মৌমাছি না পাকে জায়গাতে বসে না, মৌমাছির কামড়ে পাতের ভালো হয়। বলো বলো মৌমাছি বলো না তুমি আমায় কেমন করে তোমার মধু এত মিঠা হয়। তিতা মিঠা টক ফুল থেকে করো মধু, তিতা মিঠা টক ফুল থেকে করো মধু, কেমন করে লাগে এত সুস্বাদু তোমার মধু পানেও সে পাওয়া যায়। বলো বলো মৌমাছি বলো না তুমি আমায় কেমন করে তোমার মধু এত মিঠা হয়। তো যাই হোক শুনলেন ছোট্ট দয়ারে রাসূল এলো দুনিয়ায়, আজ নূরের পুতুল দয়ারে রাসূল এলো দুনিয়ায়। তারপরে মন দিয়ে শুনবেন, আল্লাহ রসুল তিনি একদিন তার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিছানায় শুয়ে আছে, আর সেই সময় আসমানে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। আমার আপনার রসুলের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একবার আমার আপনার রসুলের মুখের দিকে তাকায়, একবার আসমানের চাঁদের দিকে তাকায়। আল্লাহ রসুল বলছে, আমার আয়েশা পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকিয়ে কি দেখো, আর আমার মুখের দিকে তাকিয়ে তুমি কি দেখো? ওই সময় আল্লাহ রসুলকে উত্তর দিচ্ছে তার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছে দেখুন শেষ কথায়,
একদিন বিছানাতে শুয়েছিল নবী দয়াময়, একদিন বিছানাতে শুয়েছিল নবী দয়াময়। মা আয়েশা নবীর দিকে আর চাঁদের দিকে তাকায়, মা আয়েশা নবীর দিকে আর চাঁদের দিকে তাকায়। তখন নবী বলে, এমন করে কি দেখো বারে বারে, নবী বলে এমন করে কি দেখো বারে বারে। আয়েশা বলে, দেখছি আমি চাঁদার তোমার, আয়েশা বলে দেখছি আমি চাঁদার তোমার। কেন? ওই চাঁদের গায়ে দাগ দেখি, আল্লাহ রাসূল আয়েশা বলছে, ওই চাঁদের গায়ে দাগ দেখি তোমার গায়ে নাই, ওই চাঁদের গায়ে দাগ দেখি তোমার গায়ে নাই। চাঁদের থেকে ভালো আমার নবী দয়াময়, চাঁদের থেকে ভালো আমার নবী দয়াময়। ওই আরশ থেকে খবর গেল, ওই আরশ থেকে খবর গেল মক্কা মদিনায়, আজ নূরের পুতুল দয়ার রাসূল এলো দুনিয়ায়, আজ নূরের পুতুল দয়ার রাসূল এলো দুনিয়ায়। যার মুখের হাসি বিশ্ববাসীর মন কেড়ে নেয়, যার মুখের হাসি বিশ্ববাসীর মন কেড়ে নেয়, যার নামে দোয়া করলে খোদা কবুল করে নেয়, যার নামে দোয়া করলে খোদা কবুল করে নেয়। শুনলেন ছোট্ট করে আল্লাহ রসুলের তারিফ প্রশংসা। আমার আপনার দয়া রসুল তানার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা